হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কি করে সামনে আসা 5 তারিখ থেকে যে এনটিপিসি এক্সাম শুরু হচ্ছে সেখানে কি করে তোমরা এই 15 দিনটাকে ভালোভাবে ইউজ করে 85+ স্কোর এনটিপিসি প্রি এক্সামে করতে পারবে। শুনতে একটু অদ্ভুত মনে হলো যে 15 দিনে কি করে 85+ স্কোর করা যায়, কিন্তু এটা করা যায়। তোমরা যদি এই টাইমটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করো অবশ্যই 85+ স্কোর করা যায়। তো প্রত্যেকটি স্টেপ কি করে এটা করা সম্ভব, কোন সাবজেক্টে কত পাওয়া যায় এবং কিভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ঠিকঠাক করে এগোবে এবং দিনে কত ঘন্টা কোন সাবজেক্টকে দিয়ে পড়বে এবং একটা রুটিনও আমি করে দেবো এই ভিডিওতে যে এই 15 দিনে কি রুটিন হওয়া প্রয়োজন। এবং লাস্টে থাকবে একটি ছোট্ট একটি পেড কোর্সের কথা, যেটা তোমরা চাইলে নিতেও পারো নাও নিতে পারো, কিন্তু ভিডিওটা সকলে দেখো। তো আমরা প্রথমেই এনটিপিসির এক্সামে যে সিলেবাস আছে সেটা সম্বন্ধে অবগত থাকা দরকার। সিলেবাসে প্রথমে ম্যাথ থাকে 30টা কোশ্চেন, জিআই 30টা কোশ্চেন এবং জিকেতে 40 কোশ্চেন। তো এটা মানে হ্যাপাজার্ডলি থাকে যে ম্যাথে যে 30টা কোশ্চেন প্রথমে আসবে, জিআই 30টা, এরকম নয়, মিশিয়ে থাকে। তো এই ম্যাথে যদি তোমরা ভালো করে পড়াশোনা করো বা ম্যাথ সম্বন্ধে একটু আইডিয়া থাকে বা ভালো করে যদি প্র্যাকটিস করো, এই ম্যাথে আরামসেই 30-এ 30 পাওয়া সম্ভব, জিআইও 30-এ 30 পাওয়া সম্ভব। তো এই দুটো 60 না ধরে 60 পাওয়া সম্ভব। আমি ভাবলাম তোমরা এই দুটোতে 55+ স্কোর তোমরা করে আসবে। আর জিকেতে যে 40 যে পোর্শনটা থাকে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা হিউজ অ্যামাউন্ট থাকে, যেখানে 10 নম্বর প্রায় কারেন্ট অ্যাফেয়ার্সই থাকে এবং 30 নম্বর জিকে থাকে এবং নর্মাল জিকে। এখানে সায়েন্সের খুব একটা ওয়েটেজ নেই, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এইগুলোর মধ্যে থেকেই থাকে। তো জিকেতে 30 স্কোর করা তোমরা যদি ভালো করে পড়াশোনা করো সম্ভব। তো এখানে 85+ স্কোর আরামসেই করা যায়। 55 ম্যাথ আর জিআই 60-এর মধ্যে 55 স্কোরটিও খুব কম। এখানে 60-এর মধ্যে 60 স্কোর ইজ গুড স্কোর, কারণ এখানে প্রচুর টাইম থাকে, 1.5 ঘন্টা টাইম থাকে, আরামসে হাসতে খেলতে স্কোরটা করা সম্ভব। তো কিভাবে তোমরা পড়বে, তো পরের স্লাইডে গিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ম্যাথ এখন থেকে যা হয়ে গেছে, এখন থেকে যতদিন টাইম থাকবে এখানে ম্যাথে প্রত্যেক দিন ডেলি 2 ঘন্টা করে দিতে হবে। কি পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি। জিআই 1 ঘন্টা করে দিতে হবে, জিকেতে 3 ঘন্টা করে দিতে হবে এবং একটি করে ডেলি রেলওয়ে এনটিপিসি মক লাগাতে হবে। মকটা কোথা থেকে তোমরা লাগাবে, তোমরা টেক্সট বুকে চলে যাবে, টেক্সট বুকে গিয়ে এখান থেকে মক লাগাবে। প্রত্যেক দিন একটি করে মক ডেলি কিন্তু দিতে হবে। মক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা এই সেকশনগুলো ভালো করে করো, মক না লাগাও, তাহলে কিন্তু স্কোর ভালো হবে না। 85+ স্কোর করতে গেলে মক ডেলি একটা করে তোমাকে দিতেই হবে। এবং ম্যাথ 2 ঘন্টা তোমরা কি পড়বে, জিআই 1 ঘন্টা কি পড়বে, এগুলো সম্বন্ধে তোমরা যদি এতদিন জিএ টিচারের কাছে পড়ে এসেছো, যেখানে তোমার নোটস আছে, সেই নোটসগুলোকেই তোমরা রিভাইজ করবে, অন্য কোনো কিছু পড়ার দরকার নেই। যদি সেই নোটগুলোর ওপর তোমাদের কনফিডেন্স থাকে যে ওই নোটগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি বা এইগুলো রিভিশন করলে আমি ভালো স্কোর করে দেবো, শুধু ওই নোটগুলোই রিভিশন করো। লাস্ট টাইমে এসে অন্য কিছু রিভিশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মনে হয় না এখানে তোমাদের কিছু ডাউট আছে, যে আরও তোমরা কিছুটা ভালো নোট চাইছো, তাহলে আমাদের যে লাস্ট 15 দিনের জন্য এটা কোর্সটা এরও পরে চলতে থাকবে। এনটিপিসি স্কোর বুস্টার বলে একটা সিরিজ আমরা নিয়ে আসছি, যার ফি মাত্র 150 টাকা, যেটা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এটা নিতে চাইলে এই নাম্বার যোগাযোগ করো। এখানে হিউজ পরিমাণ 15 দিনে ডেলি 3 থেকে 4 ঘন্টা করে ক্লাস দেওয়া হবে, ডেলি 3 থেকে 4 ঘন্টা করে ক্লাস দেওয়া হবে, রিভিশন করে দেওয়া হবে। এনটিপিসি 2019 থেকে 21-এ পরীক্ষা হয়েছে, 22-এ মেন পরীক্ষা হয়েছে, যা যা কোশ্চেন করানো হয়েছে, সেটা ম্যাথ হোক, জিআই হোক, জিকে হোক, যা যা প্রিভিয়াস ইয়ার পিআইকিউগুলো আছে সেগুলো সবই এই কোর্সটার মধ্যে ইনক্লুড করা হবে। তোমরা যদি চাও এই কোর্সটাকে নিতে পারো। এই ভিডিও কোর্স হবে, এই রেকর্ডেডও থাকবে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারো। এবং এখানেও আমাদের প্রত্যেক দিন একটি করে মক টেস্টও নেওয়া হবে। হিউজ এই কোর্সটা নেওয়ার পর তোমাদের স্কোর বুস্টার, যে কোর্সটা নেওয়ার পর অবশ্যই স্কোর বুস্ট হবে, যে যেখানে আছো সেখান থেকে প্রায় 20 নাম্বার স্কোর তোমাদের বুস্ট হয়ে যাবে। তো এই কোর্সটা নিতে গেলে এই নাম্বারটাতে যোগাযোগ করবে। এবং যদি তোমরা মনে করো পেড কোর্স নেবো না, তো এই সাবজেক্টগুলো তোমরা পড়তে পারো, পিআইকিউ পেপারগুলো টেক্সট বুক থেকে লাগাতে পারো, কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড মক অ্যান্ড তোমাদের যে নোটগুলো আছে সেগুলোই মোস্ট ইম্পর্টেন্ট এই লাস্ট স্টেজের জন্য। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের কোর্সে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিয়ে দেওয়া হবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটা পড়লে এখান থেকে 10টা কোশ্চেন আরামসে প্র্যাকটিস করে দিতে পারে এবং আরামসে কমন আসবে। তো তোমরা ভালো করে পড়তে থাকো, স্টে টিউন। এবং আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে, এখানে তোমাদের গাইডেন্স দেওয়া হবে, অন্যান্য এক্সাম সম্বন্ধেও দেওয়া হবে, নানা প্রি কোর্স দেওয়া হবে। এই চ্যানেলটিকে একটু পারলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং যদি মনে হয় তোমাদের বন্ধুদেরকে উপকার হবে, এই ভিডিওটা একটু শেয়ারও করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।